আসসালামু আলাইকুম। মারিয়াম সাম্মু চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 5টা পটল নিয়েছি, সাথে চাল আর ডাল নিয়েছি, মাত্র 1 পিস চিকেন নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব পটলের কোরমা। তো আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি, চাল আর ডাল আমি একসাথে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে ধুয়ে ঝরঝরা করে রেখেছি। আর এটা ভিজানোর পরে কিন্তু নরম হবে। আর সাথে নিয়েছি 1 পিস চিকেন। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পটলের কোরমাটা তৈরি করি। পটলের কোরমা তৈরির জন্য প্রথমে আমি পটলগুলোকে ভালো করে কুচি কুচি করে নেব। তো অনেক কুচি কুচি হবে, কুচি কুচি না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমার কুচি কুচি করা শেষ। এখন আমি পটলের কোরমা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি চাল আর ডাল বেটে নিয়েছি, সাথে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা একটু আটা আটা হবে, একেবারে মিহি হবে না। চিকেনটা আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, একদম ছোট ছোট টুকরা। সাথে একটু টেস্টি সল্ট লবণ নিয়েছি, অল্প 1 চামচে 3 ভাগের 1 ভাগ। হলুদের গুঁড়া নিয়েছি, অল্প স্বাদ মতো লবণ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, গরম মশলা নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি। ধনিয়া পাতাটা কিন্তু আমার অনেক কুচি কুচি হবে, কুচি কুচি না হলে কিন্তু ভালো লাগবে না। এই দেখুন একেবারে আমি কুচি কুচি করে নিয়েছি। আর পটলগুলো দেখুন অনেক কুচি কুচি হয়েছে। আর মেশিন দিয়ে করলে কিন্তু এটা অনেক সুবিধা। তো আমি এই উপকরণগুলোকে ভালোভাবে হাতে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে সব উপকরণগুলো একসাথে মিশে যায়। ভালো করে আমি মেখে নিচ্ছি এখন। আর যখন আমি উপকরণগুলো মাখবো আপনারা খেয়াল করবেন এটা কিন্তু নরম হবে। নরম হলে আমার বড়াটা যখন করব কোনো টেনশন না, বড়াটাও কিন্তু ঠিক থাকবে। যেহেতু এখানে অনেক ধরনের বান্ডিং করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ আছে, তো এই শেপটা আকারে আমি কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো ভাজার জন্য আমি তেলটা কিন্তু আগে থেকে দিয়ে রেখেছি। এখন আমি একটা একটা করে সবগুলো বড়া দিয়ে দেবো। আর তেলটা প্রথম অবস্থায় কিন্তু হালকা গরম থাকবে, বেশি গরম নয়। বেশি গরম হলে বড়াগুলো পুড়ে যাবে। তো আমার 1 পিঠ হয়ে গেছে, আমি কিন্তু নেড়ে ছেড়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম ভাঙবে না, খুব দ্রুত নাড়তে চাইলেও সমস্যা না। যেহেতু আমি মিডিয়াম আছে তেল চুলাটা রেখেছি যাতে বড়াগুলোর ভিতরে খুব সুন্দর করে হয়। যেহেতু এখানে আপনার চাল আছে, ডাল আছে, ভিতরে ভালো করে না হলে মুসমুসে হবে না, সেজন্য আমি চুলার আঁচটা একটু লো করে রেখেছি। আর খুব আস্তে আস্তে বুনতেছি। আপনারা চাইলে দ্রুত করতে পারেন, কোনো সমস্যা না। তো আমার বড়াগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো বড়া নিয়ে নেব। মাশাআল্লাহ অনেক সুন্দর করে হয়েছে। এখন আমি এই তো বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি, যেহেতু আমার বড়াগুলো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বড়া উঠিয়ে নেব। আমার বড়াগুলো উঠিয়ে নেওয়া শেষ। এই দেখুন আপুরা কত লোভনীয় হয়েছে। এইভাবেও আপনারা মেহমানের সামনে দিতে পারেন, গরম ভাতের সাথে খেতে পারেন, কোনো সমস্যা না। আর আমি যেহেতু পটলের কোরমা করব সেজন্য আমাকে আবার অন্যান্য উপকরণ দিয়ে কোরমাটা তৈরি করতে হবে। তো চলুন আমি কোরমা তৈরি করতে চলে গেলাম। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু কোরমা করার জন্য আমি বাটা পেঁয়াজ নিয়েছি, প্রায় 4টা বা 5টা বাটা পেঁয়াজ নিয়েছি। আর 1/2 চামচ রসুন নিয়েছি, জিরা ধনিয়া পেস্ট 1/2 চামচ দিয়েছি। আর টমেটো আমি ব্লান্ডার করে 1.5 চামচের মতো দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর কোরমা করার সময় খেয়াল রাখতে হবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, এক ধরনের গন্ধ আসবে। সেজন্য আমাদের ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে একটু উপরে আসবে তখন কিন্তু এই সামান্য একটু পানি দিয়ে আমাদের আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তাই আমি আগেই এই মশলাটাকে যখন ভালো করে কষাবো তখন আর কোনো গন্ধ থাকবে না। এই তো আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে এখন আমি আবার ভালো করে কষিয়ে নেব।
খুব ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি পাউডার দুধ নিয়েছি। আপনাদের বাসায় যেহেতু আমার বাসায় লিকুইড দুধ ছিল না, তাই আমি পাউডার দুধ নিয়েছি। আপনারা যে কোনো পাউডার দুধ দিয়ে কিন্তু এটা করতে পারেন, কোনো সমস্যা হবে না, টেস্টেরও কোনো পরিবর্তন হবে না। এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমার কষিয়ে নেওয়া শেষ, তবে অফ ক্যামেরা আমি কিন্তু হাফ কাপ পানি দিয়েছি। এখন আমি বড়াগুলো এক এক করে সব দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়েচেড়ে দেবো। আর আপনারা খেয়াল রাখবেন, আমি যখন কোরমা করতেছি তো এই যত নাড়াচাড়া করবো না কেন একটুও ভাঙবে না, কোনো সমস্যা হবে না। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর ঘ্রাণটা কিন্তু অন্যরকম, শুনতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলে এভাবে কোরমা করতে চেষ্টা করবেন পটলের, খেতে অনেক লোভনীয়। কেননা চিকেনকেও হার মানাবে এই পটলের কোরমা এভাবে করলে। তা আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, যাতে জাল বাহির না হয় সেজন্য। আর সামান্য পরিমাণ একটু আমি চিনি দিয়ে দেবো এখানে। চিনিটা হলো অপশনাল, এটা দিলেও চলবে, না দিলেও চলবে। যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি একটু চিনি দিয়েছি, যাতে ওদের মধ্যে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আপনারা এটা না দিলেও চলবে, যারা ঝাল কোরমা খেতে পছন্দ করেন তাদের কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই। দেখুন কালারটা কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। এখন আমি ধনিয়া পাতাটাও অপশনাল, আমি দিলাম স্মাইলের জন্য, খেতে খুবই ভালো লাগে। যেহেতু আমি যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা আমার খাওয়াই লাগবে, না হলে আমার মনে হয় যেন তরকারির টেস্ট আমি পাচ্ছি না, আমার কাছে এরকমই মনে হয়। তো এই কোরমার সাথে সাথে আজকের মতো আমি আপনাদের সাথে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।